আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী ৯ তারিখ তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাজকর্ম প্রথম পত্রের একটি লং ভিডিও আপলোড করা হবে। অর্থাৎ এখানে ক বিভাগের প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে ক বিভাগের প্রশ্ন থাকবে, খ বিভাগ এবং গ বিভাগ, এই তিনটা বিভাগ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তাই ভিডিওটি একটু লং হবে, হয়তো 10 থেকে 12 মিনিট হবে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা আগামী 9 তারিখ রবিবার অনুষ্ঠিত হবে। বিষয়টির বিষয়কোড হচ্ছে 11-21-01 প্রথম পত্র। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যারা রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলটির নতুন দর্শক হয়ে আছো, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন লং আকারে ভিডিও আপলোড করা হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো এটি হচ্ছে তোমাদের জন্য কাঙ্ক্ষিত অতি শর্টকাট ফাইনাল সাজেশান। ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো, তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো আমরা প্রথমে শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী দিয়ে। তো তোমরা যারা এখনও রুবেল একাডেমির 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সমাজকর্ম প্রথম পত্র, বিষয়টির বিষয়কোড 11-21-01। বিষয়টির বিষয় হচ্ছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন। তো এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। 1 নম্বর প্রশ্ন, সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? উত্তরও দিয়েছি সাথে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি যদি উত্তরও বলতে যাই তাহলে হয়তো ভিডিওটি একটু লং হয়ে যাবে। এই কারণে শুধুমাত্র আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। তোমরা তোমাদের বই বা গাইডে অবশ্যই এই প্রশ্নগুলো একটু দাগিয়ে নেবে। 2 নম্বর প্রশ্ন, ডব্লিউ.এ ফ্রিডল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? 4 নম্বর প্রশ্ন, সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? 5 নাম্বার, সাইকোলজি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখক কে? 6 নাম্বার, অর্থনীতির জনক কে? 7 নাম্বার, সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যেন এখনও রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ইনশাল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন লং ভিডিও আকারে আপলোড করা হবে। 8 নাম্বার, সামাজিক পরিবর্তন কি? 9 নাম্বার, কোলা কি? 10 নাম্বার, জড়সমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখো। 11 নাম্বার, সমাজবিজ্ঞান কি? 12 নাম্বার, সমাজবিজ্ঞানের জনক কে? 13 নাম্বার, অ্যানথ্রোপোলজি শব্দটি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? 14 নাম্বার, 1601 খ্রিস্টাব্দের দারিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল? 15 নাম্বার, দান সংগঠন সমিতি কি? 16 নাম্বার, এলজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়? 17 নাম্বার, সিওএস এর পূর্ণরূপ কি? 18 নাম্বার, বি ভার্ডিস রিপোর্ট কত সালে প্রণীত হয়? 19 নাম্বার, বি ভার্ডিস রিপোর্টের প্রণেতা কে ছিলেন? 20 নাম্বার, আমেরিকায় অর্থনৈতিক মন্দা সংঘটিত হয় কবে? 21 নাম্বার, আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে? 22 নাম্বার, বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 23 নাম্বার, পেশাদার সমাজকর্মের সূতিকাথাগার বলা হয় কোন দেশকে? 24 নাম্বার, হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? 25 নাম্বার, হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত? 26 নাম্বার, ফরেজি আন্দোলনের জনক কে? 27 নাম্বার, কে কখন আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 28 নাম্বার, উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে? 29 নাম্বার, তেভাগা শব্দের অর্থ কী? 30 নাম্বার, পেশার দুটি বৈশিষ্ট্য লিখো। 31 নাম্বার, পেশা কাকে বলে? 32 নাম্বার, সমাজকর্ম পেশা হিসেবে
সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়? ৩৩ নম্বর, মুসলিম পারিবারিক অধ্যাদেশ কখন সংগঠিত হয়? ৩৪ নম্বর, ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুযায়ী শিশুর বয়স কত? ৩৫ নম্বর, শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল ক বিভাগের ৩৫টি প্রশ্ন। অবশ্যই কমপ্লিট করবে, ইনশাল্লাহ কমপ্লিট করলে ৮০ থেকে ৯০% প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি খ বিভাগ প্রশ্নতে। টোটালি এখানে ১৬টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই কমপ্লিট করবে। ১ নাম্বার, জনসমষ্টি কি? ২ নাম্বার, সামাজিক পরিবর্তনের কারণ লেখো। ৩ নাম্বার, সামাজিক পরিবর্তন কি? ৪ নাম্বার, সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও। ৫ নাম্বার, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? ৬ নাম্বার, সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৭ নাম্বার, সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। ৮ নাম্বার, ১৮৭৪ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লিখো। ৯ নাম্বার, বিভারিস রিপোর্ট কি? ১০ নাম্বার, রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি? ১১ নাম্বার, প্রাচীন ভারতের ৫টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লিখো। ১২ নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত কি? ১৩ নাম্বার, মেহ মডার্ন লিটারেসি সোসাইটি কি? ১৪ নাম্বার, ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? ১৫ নাম্বার, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য লিখো। ১৬ নাম্বার, পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ৫টি ধারা লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল খ বিভাগের ১৬টি প্রশ্ন, অবশ্যই কমপ্লিট করবে। এরপরে আছে হচ্ছে গ বিভাগ। গ বিভাগের টোটাল হচ্ছে ১৩টি প্রশ্ন আছে। ১৩ নম্বর প্রশ্ন, নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন ২০০৩ এর গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো। ১২ নাম্বার, পেশা হিসাবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ১১ নম্বর, পেশা কি? পেশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ১০ নম্বর, বেগম রোকেয়া কে ছিলেন? সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখো। ৯ নম্বর, আলীগড় আন্দোলন কি? সমকালীন মুসলিম সমাজে আলীগড় আন্দোলনের প্রভাব লেখো। ৮ নম্বর, সমাজ সংস্কারের ক্ষেত্রে আলীগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করো। এরপর ৭ নম্বর, ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। এরপরে ৬ নম্বর, আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। এরপরে ৫ নম্বর, ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবেলায় ১৬০১ সালের দরিদ্র আইনের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। ৪ নম্বর, সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো। ৩ নম্বর, সমাজকর্ম মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। ২ নম্বর, সমাজকর্মের পরিধি আলোচনা করবে। ১ নম্বর, সমাজকর্ম বলতে কি বোঝো? সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো।